حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। ভাই আমার পরে এমন বক্তা আসছেন যে এর মতো এরকম বক্তা বাংলাদেশে আর নাই, ওনার মতো এত সুন্দর মধুর কণ্ঠ বাংলাদেশে আমি আর শুনি নাই, ওনার মতো এত সুন্দর সুন্দর উপদেশ বাক্য আমি কোনোদিন শুনি নাই, ওনার মতো এত বড় বুজুর্গ আমি কোনোদিন দেখি নাই, ওনার মতো এরকম এলেমের গভীর কোনো ব্যক্তিকে আমি দেখি নাই। প্রত্যেক আমলের জন্য পাল্লা ভিন্ন হবে। আচ্ছা দুনিয়াতে দেখেন আমরা লাকড়ি মাপেন না, লাকড়ি খড়ি চিনেন? আচ্ছা লাকড়ি ওজন করার জন্য পাল্লা একরকম, স্বর্ণ মাপার পাল্লা আরেক রকম। স্বর্ণের পাল্লায় কি লাকড়ি মাপা যায়? যাবে না। জ্বর মাপার পাল্লা আরেক রকম। তাইলে এক এক জিনিস মাপার পাল্লা এক এক রকম। তো হতে পারে আল্লাহ পাকও এক এক আমল ওজন করার জন্য এক এক রকমের পাল্লা প্রতিষ্ঠা করবেন। তো মাওয়াজিন বহু বচন, অনেকগুলো মাপযন্ত্র, অনেকগুলো পাল্লা। মিজান এক বচন, একটা পাল্লা। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে মাওয়াজিন বলেছেন, বহু বচন শব্দ এনেছেন। এখন এখানে মুফাসসিরিনে কেরাম আলোচনা শুরু করলেন যে বহু বচন তার মানে তো অনেকগুলো পাল্লা, তাইলে হাসরের ময়দানে পাল্লা কয়টা হবে? রাউজাতুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা ও উম্মে কুলসুম চাঁদ মিয়া মাদ্রাসার বুখারী শরীফ খতম উপলক্ষে অধ্যকার পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মাদ্রাসার হযরত আসাতিজায়ে কেরাম, আজিজ তালেবাতে উলুমে নবুয়ত, সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক উলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার তুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা, মূলত আমি এখানে বসেছি আপনাদের সকলেরই পরিচিত কিতাব কোরআন শরীফের পরে এই পৃথিবীর সবচাইতে বিশুদ্ধতম কিতাব, আসমানের নিচে জমিনের উপরে পবিত্র কোরআনে কারীমের পরে সবচাইতে বিশুদ্ধতম কিতাব হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফের সর্বশেষ হাদিসটা আমি এখন পড়ব। আমি মাদ্রাসায় গিয়ে এবছর আপনাদের যে সকল সন্তানেরা বুখারী শরীফ শেষ করেছে তাদের জবান থেকে হাদিস শুনে এসেছি। আমিও এখন এখানে বরকতের জন্য হাদিসটি পড়ব, আপনারা সবাই শুনবেন। এরপর এই হাদিসকে সামনে রেখেই আমি কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ছাত্র হয়ে আমাদের আকাবিরিনরা লিখেছেন যে সাহাবায়ে কেরাম তো নবীজিকে দেখেছেন, নবীজির সামনে বসেছেন, সরাসরি নবীজির কথা শুনেছেন, কিন্তু আমরা যারা নবীজিকে দেখিনি, নবীজির সামনে বসার সৌভাগ্য আমাদের হয়নি, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ রেখেছেন যে নবীজির হাদিসের ক্লাসে যদি আমরা বসি, হাদিস অর্থ হলো নবীজির কথা, তো নবীজির এই কথাগুলো আমরা পড়ব এবং শুনব। হাদিসের ছাত্র যারা তারাও পরোক্ষ যেন নবীজির সামনেই বসে আছে, সুবহানাল্লাহ বলেন, নবীজির কথা শুনছে পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে তো সাহাবায়ে কেরাম শুনেছেন, তা আমরাও
এই হাদিসের ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা সবাই নবীজির এই হাদিসটি শুনবো, বুখারী শরীফের সর্বশেষ হাদিস। এরপর এর উপরে কিছু আলোচনা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمهم الله تعالى عليهم أجمعين. اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال: باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. সবাই আমার সাথে পড়েন, سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم. বুখারী শরীফ আপনাদের সকলের কাছে পরিচিত একটি কিতাব। আপনারা জানেন হাদিসের 6টি প্রসিদ্ধ কিতাব আছে, যেগুলোকে সিহাহ সিত্তাহ বলা হয় একসাথে। 6টি বিশুদ্ধ কিতাব: বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজা শরীফ। এই 6টি কিতাবের কথা আপনারা খুব শুনে থাকেন। আপনাদের বাচ্চারা এই মহিলা মাদ্রাসায়, তারা এবছর যারা দাওরায়ে হাদিস ক্লাসে পড়েছে, এই 6টি হাদিসের কিতাব সহ এর সাথে আরো কতগুলো হাদিসের কিতাব পড়েছে। মুয়াত্তা ইমাম মালিক পড়েছে, মুয়াত্তা ইমাম মুহাম্মদ পড়েছে, ইমামে তহাবী রহমতুল্লাহি আলাইহির কিতাবুল আসার, শরহ মাআনিল আসার পড়েছে। তো এই এতগুলো কিতাব তারা পড়েছে। সবগুলো কিতাবের হাদিস যদি একত্র করা হয় তো প্রায় লক্ষাধিক হাদিস তারা পড়েছে এই এক বছরে। সুবহানাল্লাহ পড়ে। তো হাদিসের তো আরো অনেকগুলো কিতাব আছে। এখানে কারো মনে এই প্রশ্ন জাগতে পারে যে হাদিসের এতগুলো কিতাব থাকতে এই বুখারী শরীফের শেষ হাদিস আজকে কেন পড়া হচ্ছে, মুসলিম শরীফের হাদিস কেন পড়া হচ্ছে না, তিরমিজি শরীফের হাদিস কেন পড়া হচ্ছে না, অন্য কোনো কিতাবের শেষ হাদিস কেন পড়া হয় না, বুখারী শরীফের শেষ হাদিসই বা কেন পড়া হচ্ছে। আবার এই বুখারী শরীফের শেষ হাদিসের দর্স যখন হয় তখন আবার আনুষ্ঠানিকভাবে এলাকাবাসীকে কেন ডাকা হচ্ছে, আপনাদেরকেই বা আমরা এখানে কেন একত্রিত করলাম,
মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাদেরকে আজকে এখানে কেন ডেকেছে, এই কথাটা আগে বুঝেন যে আপনাদেরকে এখানে কেন আনা হয়েছে। দেখুন, বুখারী শরীফ হাদিসের অন্যান্য কিতাবগুলো থেকে ব্যতিক্রম। বুখারী শরীফের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, খুসুসিয়াত আছে, এবং এই সমস্ত স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলোর কারণে এই বুখারী শরীফ এটা আল্লাহ পাকের কাছে অনেক বড় মকবুলিয়াত এবং গ্রহণযোগ্যতা অর্জন করেছে, যেটা অন্যান্য হাদিসের কিতাবের বেলায় নেই। ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি এই বুখারী শরীফ সংকলন করতে গিয়ে এমন এমন কিছু ব্যতিক্রম ধর্মী আমল করেছেন, বিস্ময়কর আমল। যেমন এই বুখারী শরীফের মধ্যে আপনার 10,000-এর মতো হাদিস আছে, মতানৈক্য আছে তাকরার সহ। ইমামে নববী রহমতুল্লাহি আলাইহির হিসাব মতো প্রায় 10,000 হাদিস আছে। এই 10,000 হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই কিতাবে যে লিখেছেন 16 বছরে লিখেছেন। কত বছরে? 16 বছরে তিনি 10,000 হাদিস এই কিতাবে সংকলন করেছেন। এই 16 বছর তিনি এক জায়গায় বসে লিখেননি। এই 16 বছর তিনি গোটা পৃথিবীর বিভিন্ন দেশে, দেশ হতে দেশ দেশান্তরে, মক্কা, মদিনা, বসরা, সিরিয়া, কুফা, এইভাবে মারবো, আরদে হিজাজের বাইরে আরো বহু দেশ ঘুরে 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 সারা পৃথিবীর মুহাদ্দিসিনদের কাছ থেকে হাদিস কালেকশন করে করে তিনি মোট 6 লক্ষ হাদিস কালেকশন করেছেন। কত হাদিস? 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। 6 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারী। এই 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে নির্বাচন করে মাত্র 10,000 হাদিস তিনি এই কিতাবে সংকলন করেছেন। এবার বুঝেন, 6 লক্ষ হাদিস থেকে যদি 10,000 হাদিসকে বাছাই করা হয়, এই হাদিসগুলো কেমন। 16 বছর সময় লাগিয়ে তিনি এই কিতাবটি লিখেছেন এবং প্রতিটি হাদিস লিখার আগে তিনি গোসল করেছেন। তার মানে 10,000 হাদিস লিখার পূর্বে 10,000 বার তিনি কি করেছেন? গোসল করেছেন, ওযু করেছেন। প্রতিটি হাদিস লিখার আগে 2 রাকাত নামাজ পড়েছেন। তাহলে 10,000 হাদিস লিখতে গিয়ে তিনি 20,000 রাকাত নামাজ পড়েছেন। এবং এই হাদিসগুলো প্রত্যেকটা হাদিস লিখার আগে তিনি ইস্তেখারা করেছেন। এমনকি বাজ শারহিনে কেরাম এটাও লিখেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে তিনি মুরাকাবা করেছেন। মুরাকাবা করার পরে রওজা পাক থেকে ইশারা এসেছে, হ্যাঁ এটা আমার হাদিস, তখনই তিনি বুখারী শরীফে লিখেছেন। এজন্য মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে কাআন্নাল বুখারী তালাক্কা মিনাল মুস্তাফা ফীমা কাতাবা। আল্লামা কস্তাল্লানী লিখেছেন যে যেহেতু প্রত্যেকটা হাদিস তিনি মুরাকাবার মাধ্যমে নবীজির কাছ থেকে ইশারা পেয়ে তারপর লিখেছেন, তাহলে ধরা যায় যে প্রত্যেকটা হাদিস তিনি সরাসরি নবীজির কাছ থেকে নিয়েই লিখেছেন। কাআন্নাল বুখারী তালাক্কা মিনাল মুস্তাফা ফীমা কাতাবা। এটা বুখারী শরীফের একটা স্বতন্ত্র, এই বৈশিষ্ট্য অন্য কোনো কিতাবের নেই। এবং এই কারণে ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহির এই সহিহুল বুখারী এটা আল্লাহ পাক এমন ভাবে কবুল করে নিয়েছেন যে আমাদের আকাবিরিনগণ লিখেছেন যে বারবার অভিজ্ঞতার আলোকে দেখা গেছে যে এই বুখারী শরীফ খতম করে কেউ যদি দোয়া করে, যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া করে তার উদ্দেশ্য পূর্ণ হয়ে যায়। একজন মুহাদ্দিস বলেন যে আমি আমার জীবনে
55টা উদ্দেশ্য পূরণের লক্ষ্যে আমি 55 বার বুখারী শরীফ খতম করেছি, 55 বার আল্লাহর কাছে দোয়া করেছি, আমার জীবনের 55টা উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে। ইমাম আবু যায়েদ আল মারওয়াজি শাফিঈ মাযহাবের একজন বড় মুহাদ্দিস ছিলেন। ইমাম আবু যায়েদ আল মারওয়াজি উনি বলেন যে একদিন আমি কাবা ঘর তাওয়াফ করেছি, বাইতুল্লাহ তাওয়াফ করেছি। বাইতুল্লাহ তাওয়াফ করে এরপর বাবে কাবা এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে আমি ঘুমিয়ে পড়েছি। কাবা ঘরের দরওয়াজা এবং মাকামে ইব্রাহিম, যারা হজ করেছেন তারা দেখেছেন, এই মাকামে ইব্রাহিম আর বাবে কাবার মাঝখানে আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আবা যায়েদ ইলা মাতা তুদাররিসু কিতাব আশ-শাফিঈ ওয়া লা তুদাররিসু কিতাবি। এই আবু যায়েদ আল মারওয়াজি, আর কতদিন শাফিঈর কিতাব পড়াবে, আমার কিতাবটা পড়াও না কেন? ইমাম আবু যায়েদ আল মারওয়াজি বলেন, আমি স্বপ্নেই নবীজিকে জিজ্ঞাসা করলাম, মা কিতাবুকা ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল আপনার কিতাব আবার কোনটা? নবীজি জবাবে বললেন, সহিহু মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারীর সহিহ বুখারী শরীফ, এটা আমার কিতাব। তো এই কিতাবকে নবীজি আমার কিতাব বলেছেন। আমার দাদা উস্তাদ এবং দাদা পীর শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন যে এই কিতাবটি আল্লাহ পাকের কাছে এত প্রিয় যে অভিজ্ঞতার আলোকে দেখা গেছে যে বুখারী শরীফ যদি কোনো নৌকায় থাকে, তুফান শুরু হয়ে গেছে, উথাল পাথাল ঢেউ, চারিদিকের নৌকাগুলো সব ডুবে গেছে, কিন্তু যেই নৌকায় বুখারী শরীফ থাকে ওই নৌকা কখনো ডুবে না। বোঝা গেল এই কিতাবটি আল্লাহ পাকের কাছে অনেক গ্রহণযোগ্য, অনেক প্রিয় কিতাব। আর এই কারণেই মূলত এই মাদ্রাসার কর্তৃপক্ষ, আপনারা যারা এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন, মাদ্রাসা পরিচালনা করেন, মাদ্রাসার খোঁজ খবর রাখেন, নিয়মিত মাদ্রাসায় দান অনুদান দিয়ে থাকেন, বিপদে আপদে মাদ্রাসার পাশে এসে দাঁড়ান, মাদ্রাসা কর্তৃপক্ষ আজকে আপনাদেরকে এজন্য ডেকেছে যে আজকে তো এই কিতাবের শেষ হাদিসটি পড়া হবে, এই কিতাব আজকে খতম হবে। আর এই কিতাবের মধ্যে যদিও 10,000 হাদিস আছে, কিন্তু এর সাথে তো আরো অনেকগুলো হাদিসের কিতাব এই মাদ্রাসার ছাত্রীরা পড়েছে, ওস্তাদগণ পড়িয়েছেন। এই সমস্ত হাদিসগুলো সহ আজকে বুখারী শরীফের শেষ হাদিস পড়ে দোয়া করা হবে। আর এই দোয়া যেহেতু মকবুল দোয়া, আপনাদেরও তো হক আছে। আপনারা যেমন মাদ্রাসার বিভিন্ন প্রয়োজনে এগিয়ে আসেন, তো এই মকবুল দোয়া থেকে যেন আপনারা বঞ্চিত না হন, আপনাদেরকেও এই মাদ্রাসা কর্তৃপক্ষ এই দোয়ায় শামিল করার জন্য আজকে আপনাদেরকে এখানে ডেকে এনেছেন। তো ইনশাআল্লাহ এই বুখারী শরীফ খতম হয়েছে, মুখতাসার মুনাজাত হবে। আমি আলোচনা শেষ করে সংক্ষিপ্ত মুনাজাত করব। তবে মুনাজাতের অর্থ এই নয় যে মাহফিল শেষ, এরপরে আরো আলোচনা হবে। এটা শুধু বুখারী শরীফ খতম হয়েছে, এই জন্য আমরা বিশেষ একটা মুনাজাত করব। তো হাদিসটা যেহেতু আমি পড়েছি এবং বাচ্চারাও ভেতরে কিতাব নিয়ে বসেছে, তা আমি এই হাদিসের আলোকেই 2-4টি কথা আপনাদের সম্মুখে আমি নিবেদন করব। কিছু কথা তো এমন আছে যেগুলো ওলামায়ে কেরাম বুঝবেন, যেগুলো ছাত্রীরা বুঝবে, আপনাদের কাছে একটু কঠিন লাগবে। তো এই জন্য সব কথা এখানে আলোচনা করা যাবে না। যে কথাগুলো আপনাদের বুঝে আসবে, আমি সহজভাবে কিছু কথা আমি হাদিসকে সামনে রেখে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে এবং অন্যকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে এই কথাগুলো গভীর মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি এই কিতাবটি আরম্ভ করেছেন
ওয়াহির আলোচনার মাধ্যমে। বাবুন কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহির আলোচনা দিয়ে কিতাব শুরু করেছেন আর শেষ করেছেন বাবু কাউলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহ ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব। কিয়ামতের দিন আমি আল্লাহ ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব। এই ইনসাফের পাল্লা আল্লাহ পাক কিয়ামতের দিন কায়েম করবেন এবং সেখানে এই পাল্লায় কি ওজন করবে? পাল্লা দিয়ে মানুষ কি করে? ওজন করে, তাই না? তো আল্লাহ পাক যে ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করবেন সেখানে কি ওজন হবে? ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ওয়া আন্না আ'মালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান। আল্লাহ পাক হাসরের ময়দানে যে পাল্লাটা প্রতিষ্ঠা করবেন ওই পাল্লার মধ্যে বনি আদম, আদম সন্তান, নারী পুরুষ নির্বিশেষে আমাদের সকলের আমলকে এবং আমাদের সকলের কথাকে এবং কাজকে ওই দিন আল্লাহ তাআলা ওই পাল্লায় ওজন করবেন। তাহলে কিতাব শুরু হলো নিয়তের হাদিস দিয়ে, ওয়াহির মাধ্যমে, শেষ হলো আমলের মাধ্যমে। আমলের মাধ্যমে কিতাব শেষ করেছেন। ইমাম বুখারী এর দ্বারা ইশারা করলেন যে ওয়াহির মাধ্যমে আমরা আমাদের আল্লাহকে চিনতে পেরেছি। আমরা আমাদের রবকে চিনলাম কিসের মাধ্যমে? ওয়াহির মাধ্যমে। যদি ওয়াহি না থাকতো, আল্লাহ পাক যদি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবীজির কাছে ওয়াহি না পাঠাতেন, তাহলে জীবনে আমরা কি জানতাম যে আমাদের রব বলে কেউ আছেন? জানতে পারতাম? আমাদের স্রষ্টা, আমাদের খালেক, আমাদের মাবুদ কেউ আছেন, এটা আমরা ওয়াহি ছাড়া কোনোদিন জানতে পারতাম না। আরে আমরা তো চাই আমাদের পয়গম্বর সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো জানতে পারতেন না যে তার কোনো রব আছে, কোনো স্রষ্টা আছে, যদি ওয়াহি না আসতো। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, ওয়াজাদাকা যাল্লান ফাহাদা। ও হাবিব, ও বন্ধু, আপনিও তো একেবারেই বেখবর ছিলেন, আপনারও তো কোনো খবর ছিল না যে রব বলে কেউ আছে। আমি আল্লাহ ওয়াহির মাধ্যমে আপনাকে জানিয়েছি। মা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি, কিছুই আপনি জানতেন না। আমি আল্লাহ ওয়াহির মাধ্যমে জানিয়েছি, তবেই তো আপনি জানতে পেরেছেন। তো এজন্য ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াহির মাধ্যমে তার কিতাবকে শুরু করেছেন, ওয়াহির আলোচনা দিয়ে কিতাব শুরু করেছেন যে আগে তো তুমি তোমার ওয়াহির মাধ্যমে রবকে চিনো, স্রষ্টাকে চিনো, এরপর তুমি জানবে যে তোমার রব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিনের মাধ্যমে, ওয়াহির মাধ্যমে যে প্রত্যাদেশ পাঠিয়েছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের ওই কথাগুলোই তোমাদেরকে বলেছেন, নিজের থেকে কোনো কথা বলেননি। নবীজি নিজের থেকে কোনো কথা বলতেন? নিজের থেকে কোনো কথা বলতেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গুফতে তানা গুফতে জিবরাইল হারগিজ না গুফতে তানা গুফতে রব্বে জলিল। নবীজি ততক্ষণ পর্যন্ত মুখ খুলতেন না যতক্ষণ জিবরাইল মুখ না খুলতেন, আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত মুখ খুলতেন না যতক্ষণ আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ওয়াহি না আসত। তাহলে গুফতায়ে আল্লাহ বুয়াত, নবীজির সব কথা কার কথা? আল্লাহর কথা। এই যে আমরা বুখারী শরীফ সহ যত হাদিসের কিতাব পড়ছি, এই হাদিসের মধ্যে নবীজির যত কথা আছে এগুলো একটাও নবীজির কথা না, সব কথা কার কথা? আল্লাহর কথা। তো ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এটা প্রমাণ করার জন্যই শুরুতে ওয়াহির আলোচনা এনেছেন যে আগে তোমার অন্তরের মধ্যে এই কথা বদ্ধমূল হয়ে যাক যে আমি যে কিতাবটা পড়ছি, এই কিতাব, এখানে যে নবীজি কথা বলেছেন, এই ভাষাটা নবীজির, শব্দগুলো নবীজির, বাক্যগুলো নবীজির, নবীজি নিজের ভাষায় ব্যক্ত করেছেন বটে, কিন্তু প্রত্যেকটা কথার মর্মার্থ কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই বিশ্বাস যখন তোমার অন্তরে সুদৃঢ় হয়ে যাবে, তখন এই কিতাব থেকে তুমি উপকৃত হতে পারবে। এই কারণে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াহির মাধ্যমে তার কিতাবটা আরম্ভ করেছেন আর শেষ করেছেন আমলের মাধ্যমে। ইশারা হলো এই দিকে, ও দুনিয়ার মানুষ, তোমার মৃত্যুটা যেন নেক আমলের উপরে হয়, বদ আমলের উপরে না হয়। নেক আমল করতে করতে যেন তোমার মওত চলে আসে।
তাহলে তোমার মওতটা হবে কল্যাণের মৃত্যু, তোমার শেষটা হবে ভালো, এবং তোমার আমল নামাটা তোমার ডান হাতে আসবে। শর্ত হলো নেক আমলের মাধ্যমে তোমার মৃত্যু হতে হবে। এই কারণে তিনি কিতাবটা শেষ করেছেন নেক আমলের মাধ্যমে। ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি এই কিতাবে বুখারী শরীফে সর্বপ্রথম যে হাদিসটা এনেছেন, ওই হাদিসে তার উস্তাদ হচ্ছেন হুমাইদি। হাদ্দাসানাল হুমাইদি। হুমাইদি তার জীবনের প্রথম উস্তাদ, এই কিতাবের প্রথম উস্তাদ। আর শেষ হাদিস এনেছেন আহমদ ইবনে আশকাব রাহিমাহুল্লাহু তাআলা। তো প্রথম উস্তাদ, কিতাবের প্রথম হাদিসের উস্তাদ হলেন হুমাইদি, শেষ হাদিসের উস্তাদ হলেন আহমদ। হুমাইদি এবং আহমদ এই উভয় নামের মাদ্দা, মূল ধাতু হচ্ছে হা মিম দাল, মানে হামদ। হামদ শব্দের অর্থ প্রশংসা। হামদ অর্থ কি? প্রশংসা। প্রথম উস্তাদ হুমাইদি, তার নামের মূল ধাতুও হলো হামদ মানে প্রশংসা। শেষ উস্তাদ আহমদ, তার নামের মূল ধাতু এবং মাদ্দা হলো হামদ মানে প্রশংসা। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই কাজটি কেন করেছেন? তিনি বুঝাতে চাইলেন আমার কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা কিতাব শুধু প্রশংসায় ভরা। তুমি যদি এই কিতাব পাঠ করো এবং এই কিতাব অনুযায়ী তোমার নিজেকে গড়তে পারো, তাহলে তোমার উভয় জগৎ, দুনিয়া এবং আখিরাত, উভয় জীবনটায় প্রশংসায় ভরপুর হয়ে যাবে। এরপর ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সূক্ষ্মতা দেখেন। তিনি এই কিতাবের শুরুর যেই হাদিসটা এনেছেন, তার উস্তাদ হুমাইদি, উনি হলেন মক্কার অধিবাসী, মক্কি। হুমাইদি কোন এলাকার? মক্কার অধিবাসী, উনি মক্কি উস্তাদ। আর সর্বশেষ হাদিস এনেছেন আহমদ ইবনে আশকাব। আহমদ হলেন মাদানী, ওনার বাড়ি হলো মদিনায়। তাহলে প্রথম হাদিস আনলেন মক্কি উস্তাদ থেকে, শেষ হাদিস আনলেন মাদানী উস্তাদ থেকে। এর দ্বারা তিনি ইশারা করলেন যে ইসলাম শুরু হয়েছে মক্কায় আর শেষ হবে গিয়ে মদিনায়। এগুলো ওনার সূক্ষ্মতা ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। এবার তিনি এই কিতাবের সর্বশেষ অধ্যায় যেটা রচনা করেছেন, বাবু কাউলিল্লাহি ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ শুনো, হাসরের ময়দানে আমি আল্লাহ ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব। মাওয়াজিন পাল্লা, তবে বহু বচন। এক বচন হলো মিজান। অনেকের নাম রাখে না মিজান। মিজান অর্থ কি? মাপ যন্ত্র। মিজান অর্থ কি? মাপ যন্ত্র। যেই যন্ত্রের মাধ্যমে কোনো জিনিসকে পরিমাপ করা হয়, এটাকে মিজান বলা হয়। এখন সেটা পাল্লাও হতে পারে। শুধু পাল্লাই কি ওজন দেয়? অন্য কিছু দিয়ে মাপে না। আপনার জ্বর কি পাল্লায় মাপে? ডাক্তারের কাছে গেলে জ্বর হয়েছে, তো জ্বরটা কি পাল্লায় ওজন করে মাপে? জ্বর তো মাপে, পাল্লায় না, ওটা মাপ যন্ত্র। এই জন্য এখানে আসলে পাল্লা না বলে, এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি যে আমি ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব। আসলে পাল্লা এটা সঠিক অনুবাদ হয় না, মাপ যন্ত্র বলতে হবে, মাপ যন্ত্র। তো মাওয়াজিন বহু বচন, অনেকগুলো মাপ যন্ত্র, অনেকগুলো পাল্লা। মিজান এক বচন, একটা পাল্লা। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে মাওয়াজিন বলেছেন, বহুবচন শব্দ এনেছেন। এখন এখানে মুফাসসিরিনে কেরাম আলোচনা শুরু করলেন যে বহুবচন তার মানে তো অনেকগুলো পাল্লা, তাইলে হাসরের ময়দানে পাল্লা কয়টা হবে? আল্লাহ তো বলছেন মাওয়াজিন, বহুবচন এনেছেন, এক বচন তো আনেন নাই, তো অনেকগুলো পাল্লা। তো এখন মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে হ্যাঁ, অনেকগুলোও হতে পারে, আবার একটাও হতে পারে, দুটোটারই সম্ভাবনা আছে। যদি অনেকগুলো পাল্লা হয় তাহলে কতগুলো হবে? এটার আবার ব্যাখ্যা আছে। কেউ লিখেছেন যে যত মানুষ ততটা পাল্লা হবে, যতজন মানুষ ততজন পাল্লা হবে। প্রত্যেক বান্দাবান্দির জন্য পৃথক পৃথক পাল্লা। আমার সমস্ত আমল ওজন করার জন্য আল্লাহ পাক একটা পাল্লা কায়েম করবেন, আপনারটার জন্য আরেকটা, আপনার জন্য আরেকটা। প্রত্যেকের পাল্লা ভিন্ন ভিন্ন হবে। একজনের পাল্লায় আরেকজনের আমল ওজন করা হবে না। তাহলে সেই পাল্লার সংখ্যা কত হবে এটা কেউ বলতে পারে না। এটা হলো যদি মাওয়াজিন এটা হাকিকি মানায় যদি ইস্তেমাল হয়, হাকিকতের উপরে। দুই নম্বর হলো অনেকগুলো পাল্লা মানে
প্রত্যেক আমলের জন্য ভিন্ন ভিন্ন পাল্লা হবে। নামাজ ওজন করার জন্য একটা পাল্লা হবে একরকম, রোজা মাপার জন্য আরেকটা পাল্লা হবে, যাকাতের জন্য আরেকটা, হজের জন্য আরেকটা, কোরআন তেলাওয়াত ওজন করার জন্য আরেকটা, জিকির আজকার তাসবিহ তাহলিলের জন্য আরেকটা, সত্য কথা ওজন করার জন্য আরেকটা। এই তাহলে প্রত্যেক আমলের জন্য পাল্লা ভিন্ন হবে। আচ্ছা, দুনিয়াতে দেখেন আমরা লাকড়ি মাপেন না, লাকড়ি খড়ি চিনেন? আচ্ছা, লাকড়ি ওজন করার জন্য পাল্লা একরকম, স্বর্ণ মাপার পাল্লা আরেক রকম। স্বর্ণের পাল্লায় কি লাকড়ি মাপা যায়? যাবে? যাবে না। জ্বর মাপার পাল্লা আরেক রকম। তাইলে এক এক জিনিস মাপার পাল্লা এক এক রকম। তো হতে পারে আল্লাহ পাকও এক এক আমল ওজন করার জন্য এক এক রকমের পাল্লা প্রতিষ্ঠা করবেন। এটা হলো 2 নাম্বার। আর যদি মাওয়াজিনকে রূপক অর্থে ধরা হয়, বহুবচন আল্লাহ পাক কেন এনেছেন? এটা উলামায়ে কেরামের জন্য বলছি, ছাত্রীদের জন্য বলছি যে মাওয়াজিন বহুবচন আনলেন, যদি রূপক অর্থে হয় তাহলে অর্থ হবে পাল্লা একটাই হবে। তাহলে বহুবচন কেন? বহুবচন আনার কারণ হলো পাল্লাটার বড়ত্ব, মহত্ব, ভারিত্ব বুঝানোর জন্য বহুবচন আনা হয়েছে। আরবি ভাষায় একটা নিয়ম আছে, কোন জিনিসের সম্মান বোঝানোর জন্য বহুবচন শব্দ ব্যবহার করা হয় আরবি ভাষায়। উর্দুতেও সম্মানিত ব্যক্তিকে বহুবচন শব্দে বলা হয়। দেখেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা তো সবাই পারেন। ইন্না আ'তাইনা, উলামায়ে কেরাম বুঝেন এক বচন না বহুবচন? জোরে বলেন। বহুবচন। ইন্না আ'তাইনাকা, নিশ্চয়ই আমরা আপনাকে দিয়েছি হাউজে কাউসার। আল্লাহ বলছেন ইন্না জমা মুতাকাল্লিম, আ'তাইনা জমা মুতাকাল্লিম, নিশ্চয়ই আমরা আপনাকে হাউজে কাউসার দিয়েছি। আল্লাহ কয়জন? কথা বলে না। তাহলে আল্লাহ আমরা বললেন যে? আমি না বলবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমরা এই কিতাব অবতীর্ণ করেছি, নিশ্চয়ই আমরা এই কিতাবকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। আরে আমরা কেন বলছেন? আল্লাহ কয়জন? তাহলে বহুবচন শব্দ কেন? পুরা কোরআন ভরা। এটা এই কারণে যে আল্লাহ পাকের মর্যাদা, তাজিম, বড়ত্ব বোঝানোর জন্য এখানে বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে। তো মর্যাদা বোঝানোর জন্য বহুবচন শব্দ ব্যবহার হয়। যেমন এখানে হাসিয়ার মধ্যে একটা মিসাল দেওয়া হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে, কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন। একটা উদাহরণ এখানে আনা হয়েছে যে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, কওমের লোকেরা রাসূলদেরকে অস্বীকার করেছে। মুরসালিন বহুবচন। নূহ আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন না? ওনার সম্প্রদায়ের লোকেরা রাসূলগণকে অস্বীকার করেছে। রাসূলগণ মুরসালিন বহুবচন, অথচ তার সম্প্রদায়ের লোকেরা তো শুধু নূহ আলাইহিস সালাম একজনকে অস্বীকার করেছে, অনেক রাসূলকে অস্বীকার করেছে এমন তো না। তারা তো পেয়েছেই একজন রাসূল, নূহ আলাইহিস সালাম। তো এখানে তো আল্লাহ পাক বলবেন কাযযাবাত কওমু নূহিনিল মুরসাল, এক বচন শব্দ বলবেন, বহুবচন বললেন যে? বহুবচন শব্দ কেন বললেন? এই প্রশ্নটা খ্রিস্টানরা ডাক্তার জাকির নায়েককে করেছিল। ডক্টর জাকির নায়েককে খ্রিস্টানরা এই প্রশ্ন করেছে যে তোমাদের কোরআনে ভুল আছে। নাউজুবিল্লাহ বলেন। কি ভুল? বলে এই যে দেখো, এখানে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা তো একজন রাসূলকে অস্বীকার করেছে, তো এখানে এক বচন শব্দ ব্যবহার হবে, অথচ তোমাদের কোরআনে আছে কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন। মুরসালিন বহুবচন, অনেক রাসূল। তো নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা তো অনেক রাসূলকে অস্বীকার করেনি, একজন রাসূল কেন অস্বীকার করেছে? এখানে বহুবচন শব্দটা ভুল, এখানে এক বচন হবে। জাকির নায়েক সাহেব কিন্তু উত্তর দিতে পারেন নাই। তো উনি তো অনেক বড় একজন বিজ্ঞ ব্যক্তি, অনেক বড় বিজ্ঞ ব্যক্তি, তার নলেজ অনেক সমৃদ্ধ,
অনেক সমৃদ্ধ, বাট উনি কিন্তু আলেম না। উনি কি না? আলেম না, নিজে পড়াশোনা করে এত এলেম। তো এই জন্য আমরা বলি যে আপনার এলেমের সনদ লাগবে, উস্তাদ লাগবে। উস্তাদ ছাড়া যে এলেম অর্জন করা হয়, এই এলেম কিন্তু সঠিক না। এটা যে কোনো সময় আপনাকে ডাইভার্ট করে ফেলতে পারে। আপনার এলেমের সনদ লাগবে, দ্বীনি এলেম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র, তিনি বলেন আল ইসনাদু মিনাদ-দ্বীন ওয়ালাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। যে দ্বীনের মধ্যে সনদ, এটা দ্বীনের অংশ। সনদ মানে কি? আপনি কোরআনের কোনো একটা কথা বলবেন, হাদিসের কোনো একটা কথা বলবেন, আমি সাথে সাথে জিজ্ঞাসা করব তুমি এটা কার কাছে শুনেছো। আপনি আপনার উস্তাদের নাম বলবেন, আমি জিজ্ঞাসা করব তোমার উস্তাদ কার কাছে শুনেছে। তো আপনি আপনার দাদা উস্তাদের নাম বলবেন, আমি বলবো তিনি তার কার কাছে শুনেছেন। এইভাবে আপনার এই কথাটা নবীজি পর্যন্ত পৌঁছতে হবে, তবেই এটা গ্রহণযোগ্য, না হলে গ্রহণযোগ্য না। প্রত্যেকটা কথার সনদ লাগবে। কিন্তু ওই ডাক্তার সাহেবের কথার কিন্তু সনদ নাই, কারণ উনি তো বই পড়ে পড়ে শিখেছেন। তো এই বেচারা জবাব দিতে পারেন নাই, অথচ এটার সুন্দর জবাব আমি এই যে এইমাত্র আপনাদেরকে দিলাম, যে এটা আরবি গ্রামার, ইলমুল বালাগাত, অলংকার শাস্ত্রের মধ্যে আছে যে আরবি ভাষায় কোন জিনিসের সম্মান মর্যাদা বুঝাতে গিয়ে একটা বস্তুর জন্যই বহুবচন শব্দ ব্যবহার হয়। এখানে কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন, যদিও নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা একজন রাসূলকে অস্বীকার করেছে, কিন্তু ওই রাসূলের মর্যাদা বড়ত্ব বুঝাতে গিয়ে আল্লাহ পাক এখানে বহুবচন শব্দ ব্যবহার করেছে। কথা পরিষ্কার? দুই নাম্বার আরেকটা জবাবও এখানে আছে, সেটা হলো একজন রসুলকে অস্বীকার করা মানে সব রসুলকে অস্বীকার করা, ঠিক কিনা? কারণ প্রত্যেক রসুলই প্রত্যেক রসুলকে কি করেন? সমর্থন করেন। প্রত্যেক রসুল একই দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, আখিরাতের দাওয়াত দিয়েছেন। সব রসুল একই দাওয়াত দিয়েছেন। তো তুমি একজন রসুলকে অস্বীকার করেছো মানে কি? সব রসুলকেই অস্বীকার করেছো, এজন্য বহুবচন শব্দ ব্যবহার হয়েছে। যাই হোক, তো আমি এটা প্রসঙ্গক্রমে বললাম যে এখানে মাওয়াজিন শব্দটি আল্লাহ পাক বহুবচন কেন এনেছেন। হতে পারে এটা হাকিকি অর্থে, একেবারে আসল অর্থে, অথবা হতে পারে রূপক অর্থে। তো আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব। এখন এখানে আমি ছাত্রীদেরকে লক্ষ্য করে বলছি, মাওয়াজিন বহুবচন, আল কিসত এটা আবার এক বচন। এখন মাওয়াজিন মৌসুফ, আল কিসত সিফাত। মৌসুফ আর সিফাতের মধ্যে তাতাবুক জরুরি। মৌসুফ যদি বহুবচন হয়, সিফাতও বহুবচন হতে হবে। মৌসুফ এক বচন হলে সিফাতও এক বচন হওয়া লাগবে। এখানে মাওয়াজিন বহুবচন, আল কিসত এক বচন, মিলল না। তো এই আল কিসত এটা হলো মাজদার। মাজদার আর মাজদার এটা কাল খুনসা, ইউযাক্কারু ওয়া ইউআন্নাসু। এটা এক বচনও হয়, বহুবচনও হয়, মুযাক্কারও হয়, মুআন্নাসও হয়। সব জায়গায় এই মাজদারকে ব্যবহার করা যায়। এজন্য এখানে মাওয়াজিনের সিফাত আল কিসত আসতে কোনো সমস্যা নেই। তো আল্লাহ পাক ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করবেন কিয়ামত দিবসে। প্রশ্ন হলো কিয়ামতের দিন ইনসাফের পাল্লায় কি ওজন করবেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন ওয়া আন্না আ'মালা বনি আদম ওয়া কওলুহুম ইউজান। প্রত্যেকটা বনি আদমের, এই পৃথিবীতে বনি আদম যত কথা বলছে, যত কাজ করছে, সমস্ত কথা এবং কাজকে হাসরের ময়দানে আল্লাহ পাক ওজন করবেন। এখন এখানে একটা প্রশ্ন হলো, কথার কি কোনো দেহ আছে? এই যে আমি কথা বলছি, এটার কি কোনো বডি আছে? হ্যাঁ, কোনো দেহ নেই। দেহহীন বস্তুকে আবার ওজন করবে কেমনে? হ্যাঁ, এখানে ইমাম বুখারী বলছেন যে প্রত্যেকটা কথা এবং কাজকে ওজন করা হবে। তা আমি যে কথা বলছি, কথার তো কোনো বডি নাই, দেহ নাই। তো দেহহীন বস্তু এটা আবার পাল্লায় ওজন করে কেমনে? আমি যে রোজা রাখছি, আপনি যে রোজা রাখছেন, এই রোজার কি আলাদা কোনো বডি আছে? কোনো দেহ আছে? আপনার যেমন একটা দেহ আছে, একটা বডি আছে, তাই না? আমার চশমাটার একটা দেহ আছে, বডি আছে, টুপিটার একটা বডি আছে। তো রোজার কি আলাদা কোনো বডি আছে? তো এটা ওজন করবে কেমনে? আপনি হজ করলেন, হজের কি আলাদা কোনো, হজটাকে আলাদাভাবে কি কোনো দেহের মধ্যে এটা দেখানো যাবে? না। তো আমলেরও কোনো বডি নাই, কৌল কথারও কোনো কি নাই, বডি আলাদা দেহ নাই, এটা ওজন করবে কেমনে?
এই যে আমি প্রশ্নটা আপনাদেরকে করলাম না, এই প্রশ্নের উত্তরটা বুঝে না আসার কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জমানায় এবং তার আগের জমানায় মুতাজিলা একটা ফেরকা ছিল, একটা দল ছিল। এই মুতাজিলা তাদের এই কথাটা বুঝে আসে না যে দেহহীন বস্তুর আবার ওজন কেমনে করে। এজন্য তারা সাফ অস্বীকার করে দিয়েছে যে হাসরের ময়দানে আমাদের কথা কাজ ওজন হবে, এটা মিথ্যা কথা। নাউজুবিল্লাহ বলেন। মুতাজিলারা এটাকে অস্বীকার করেছে। আর ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার পুরা কিতাব বুখারী শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ফেরাকে বাতিল ফেরকা তাদেরকে প্রতিরোধ করতে গিয়েই তিনি এই কিতাবের বিভিন্ন অধ্যায়গুলো রচনা করেছেন। তো এই শেষ অধ্যায়টা ওই মুতাজিলাদের বিরুদ্ধে রচনা করেছেন, যারা এই কথাকে অস্বীকার করে যে হাসরের ময়দানে বনি আদমের কথা কাজকে ওজন করা হবে। এটাকে যারা অস্বীকার করে ওই মুতাজিলা, তাদের বিরুদ্ধেই এই বাবটা তিনি রচনা করেছেন। এখন প্রশ্ন হলো, তাহলে দেহহীন বস্তুকে কিভাবে ওজন করে? এজন্য ওই সময়, আজ থেকে আরো 1200-1300 বছর আগের কথা বলছি, ওই সময়ের মানুষ বুঝতো না যে দেহহীন বস্তু কিভাবে ওজন হবে। এই কারণে তারা বিভিন্ন ব্যাখ্যা করেছেন যে হতে পারে যে আল্লাহ পাক পাল্লায় যে বনি আদমের কথা এবং কাজকে ওজন করবে, এর বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। এক নম্বর ব্যাখ্যা এটা হতে পারে যে এখানে আমার কথা এবং কাজকে ওজন করার অর্থ হলো আমাদের প্রত্যেকের একটা করে ডায়েরি আছে না নাই? দুই কাঁধের দুই ফেরেশতা ডায়েরি লিখছে কি লিখছে না? প্রত্যেকের একটা আমল নামা আছে না নাই? তো এখানে আমাদের কথা এবং কাজকে ওজন করবে, এর অর্থ হলো প্রত্যেকের ওই আমল নামা ডায়েরিটা আল্লাহ পাক পাল্লায় ওজন করবে। আমার ডান কাঁধের ডায়েরিটা এটা নেকির পাল্লায় রাখা হবে, আর বাম কাঁধের যে ডায়েরিটা আছে ওটা বদির পাল্লায় রাখা হবে, এরপরে টান দেওয়া হবে। যদি ডান কাঁধের সেই নেকির পাল্লার ডায়েরিটা ওইটা যদি ভারী হয় তাহলে তো কাম হয়ে গেল, আমার জন্য জান্নাত আর নাজাত। আর যদি আল্লাহ না করুন ওই বাম কাঁধের ডায়েরিটার ওজন ভারী হয়ে গেছে, তাহলে আল্লাহ যদি রহম করেন তাইলে তো বাঁচা, না হলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তো তাইলে এখানে কথা এবং কাজকে ওজন করবে, এর ব্যাখ্যা কি? কথা এবং কাজ যেই ডায়েরিতে লেখা আছে ওই ডায়েরিকে ওজন করা হবে। আমার কথা বুঝে আসে? এটা এক নম্বর ব্যাখ্যা তৎকালীন যুগে করা হয়েছে। আর দুই নম্বর ব্যাখ্যা তারা এটাও করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আছে, তিনি এই আমরা যে দুনিয়ার জগতে যত কথা বলি, যত কাজ করি, এটা হাসরের ময়দানে প্রত্যেকটা কথার, প্রত্যেকটা কাজের আলাদা আলাদা একটা বডি হবে। আমাদের নামাজের একটা আলাদা বডি হবে। আমরা জীবনে যত নামাজ পড়েছি, আমার নামাজের হাসরের ময়দানে একটা কি হবে? বডি হবে। আমার রোজার একটা বডি হবে, আমার কোরআন তেলাওয়াতের একটা বডি হবে, আমার দান খয়রাতের একটা আলাদা দেহ হবে, আমার প্রত্যেকটা আমলের একটা করে দেহ হবে। এমনকি আমি যে যত কথা বলছি প্রত্যেকটা কথার হাসরের ময়দানে একটা করে কি হবে? দেহ হবে। এই দেহ বিশিষ্ট আমলগুলোকে আল্লাহ পাক ওই পাল্লার মধ্যে কি করবেন? ওজন করবেন। এটা ওই যুগে ব্যাখ্যা করত। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, বর্তমান আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এখন তো আর এই সমস্ত ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি আজকের আবহাওয়ার তাপমাত্রা কত ছিল? এটা এই আবহাওয়াবিদরা ওজন করে নাই? কথা বলে না। আজকে সারাদিন আবহাওয়ার তাপমাত্রা কত ছিল আবহাওয়াবিদরা ওজন করেছে কি করে নাই? এই তাপমাত্রার কি আলাদা কোনো বডি আছে? তো তাইলে মানুষই তো এখন বডিহীন বস্তু, দেহহীন বস্তুর ওজন তো এখন মানুষ নিজেই করতে পারে। আর এই মানুষকে যেই আল্লাহ সৃষ্টি করেছেন উনি বুঝি দেহহীন বস্তুকে ওজন করতে পারবেন না? কোনো সন্দেহ আছে? আপনার জ্বর হয়েছে, আপনি ডাক্তারের কাছে গেলেন, এখন ডাক্তার আপনার জ্বর মাপে। কিভাবে মাপে? একটা কাঠি, এই কাঠিটা আপনার জিহ্বার নিচে ধরেছে কিংবা বগলের নিচে ধরেছে, কিছুক্ষণ ধরে বের করে বলছে 104। এই যে ওজন করলো আপনার জ্বর, এটার কি আলাদা বডি আছে? দেহ আছে? তো একটা বডিহীন বস্তু আপনার জ্বরের তাপমাত্রা, এটা একটা কাঠি দিয়ে কিন্তু ডাক্তার ওজন করে ফেললো। আর এই ডাক্তারকে এই ইলম যে আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহ এই দেহহীন বস্তু ওজন করতে পারবেন না? তো তাহলে এখন তার কোনো ব্যাখ্যারই প্রয়োজন নেই। তো ওয়ান্না আমাল বানি আদম ওয়া কওলুহুম ইউজান, এখানে এসে আমি আমার ভাইদেরকে, আমি আমার বোনদেরকে আমি একটা কথা বলতে চাই, খুব মনোযোগ দিয়ে শুনেন। ও আমার প্রিয় ভাইয়েরা, কি বুঝলেন? এই দুনিয়ার জগতে আমাদের প্রতিটি কথা, প্রতিটি কাজ সব হাসরের ময়দানে কি হবে? ওজন হবে। তাহলে বোঝা গেল যে আমি আপনি যত কথা বলছি,
বালেগ হওয়ার পর থেকে একটা বাচ্চা বালেগ হয় 12 বছর 13 বছরে বালেগ হয়ে যায় একটা ছেলে, একটা মেয়ে অনেক সময় 9 বছরেও বালেগ হয়ে যায়। বালেগ হয়ে যাওয়ার পর থেকে আমার হুঁশ জ্ঞান যতদিন ঠিক আছে, মৃত্যুর আগ পর্যন্ত আমার জীবনে আমি যত কথা বলি সমস্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রাখছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, তুই যত কথা বলিস, তুই প্রকাশ্যে বলিস, অপ্রকাশ্যে বলিস, ভালো বলিস, মন্দ বলিস, তোর প্রত্যেকটা শব্দ, মা ইয়ালফিজু মিন কাওলিন, একটা ওয়ার্ড, নট অনলি ওয়ান ওয়ার্ড, একটা শব্দ এমন হবে না যেই শব্দটা আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, যেটা আমি সংরক্ষণ করতে পারিনি, বরং আমার পক্ষ থেকে দায়িত্বশীল, সজাগ, সচেতন, আমানতদার ফেরেশতার মাধ্যমে তোর প্রত্যেকটা শব্দকে আমি আল্লাহ সংরক্ষণ করে রাখছি। তুমি ভালো কথা বলেছো, ওটাও সংরক্ষিত আছে, মন্দ কথা বলেছো, সেটাও সংরক্ষিত আছে, কোনো বাজে কথা, অশ্লীল কথা বলেছো, কোনো অশ্লীল সাউন্ড করেছো, সব আল্লাহ পাক সংরক্ষণ করে রাখছেন। এগুলো সব সেদিন কি করবেন? ওজন করবেন। সব কি করবেন? ওজন করবেন। ও ভাই, আমরা মানুষ, আমরাই তো এখন মানুষের কথা কি করে রাখি? সংরক্ষণ করে রাখি। হ্যাঁ, আমাদের ছোট ভাই শহীদ শরীফ ওসমান হাদি চলে গেছে, ওকে ভুলতে পারছি না। ওর কথাগুলো সব আমাদের কাছে সংরক্ষিত আছে না নাই? কথা শুনলেই দিলের মধ্যে মোচড় দিয়ে ওঠে, কথা শুনলেই তার জন্য কান্না আসে। কথা সংরক্ষণ, মানুষই তো এখন কথা সংরক্ষণ করে রাখে। তা আল্লাহ পাক কি এগুলো সংরক্ষণ করতে পারবেন না? হ্যাঁ, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন। শুধু তাই না, আমার প্রিয় যুবক ভাই শোনো, আমার প্রিয় যুবক ভাই শোনো, আল্লাহ পাক কি বলছেন, কত ভয়ঙ্কর কথা বলছেন। আল্লাহ পাক বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই যুবক, তুই রাতের অন্ধকারে, নীরবে, নিভৃতে, দরজা বন্ধ করে, একাকিত্বে তুই আমি আল্লাহকে ফাঁকি দিয়ে, তোর চোখ দিয়ে তুই কোন দিকে তাকিয়ে আছিস? তুই কি কোনো মোবাইলে কোনো নিষিদ্ধ ছবি দেখছিস, কোনো অশ্লীল ছবি দেখছিস? শুধু তাই নয়, তুই পথ চলতে চলতে চোখের এই কর্নার দিয়ে ডানে বামে এভাবে কোনো একটা পোস্টারের মধ্যে কোনো নারীর ছবি আছে, তুই ওইদিকে তাকিয়েছিস, এক মুহূর্তের জন্য তাকিয়েছিস, আবার চোখ ফিরিয়ে নিয়েছিস। ওই দৃষ্টিটাও আমি আল্লাহকে ফাঁকি দিতে পারবি না। আমি আল্লাহ তোর চোখের দিকে সর্বক্ষণ তাকিয়ে আছি, সর্বক্ষণ তাকিয়ে আছি। তুই কখন কোন দিকে তাকাচ্ছিস? তোর চাহনিগুলো, তোর প্রত্যেকটা চাহনিকে আমি আল্লাহ ওই দিন ওজন করব, প্রত্যেকটা চাহনিকে। শুধু তাই নয় আমার প্রিয় ভাইয়েরা, বোনেরা, শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ওয়ামা তুখফিস সুদূর। এই বনি আদম, তুমি তোমার অন্তরে যে সমস্ত চিন্তা লালন করো, তোমার অন্তরে তুমি যে সকল চিন্তা লালন করো, ভালো চিন্তা করছো না খারাপ চিন্তা করছো, কোন অশ্লীল চিন্তা করছো, কোন নারীর ছবি বসে বসে কল্পনা করছো, কিংবা তুমি নারী হয়ে কোন পুরুষের ছবি তুমি বসে বসে কল্পনা করছো, কিংবা এর চেয়েও খারাপ কোনো কিছু তুমি কল্পনা করছো, আমি আল্লাহ তোমার ওই কল্পনার কথাগুলোও জানি, সেগুলো আমি সংরক্ষণ করে রাখছি, এবং এগুলো হাসরের ময়দানে আমি আল্লাহ ওই ইনসাফের পাল্লায় কিন্তু ওজন দেব। এজন্য আমরা প্রতি ক্ষণে, প্রতি মুহূর্তে এই কথাটা স্মরণ রাখি, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। পৃথিবীর কোন চক্ষু আল্লাহকে দেখতে পারে না, কিন্তু আল্লাহ পাক পৃথিবীর প্রত্যেকটা চক্ষুর দিকে সর্বক্ষণ তাকিয়ে আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়া আন্না আ'মালা বানি আদম ওয়া কওলাহুম ইউজান। বনি আদমের প্রত্যেকটা কথা এবং কাজকে ওজন দেওয়া হবে। ওয়াকালা মুজাহিদুন আল কিসতাসু আল আদলু বির রুমিয়া। এখন এখানে একটা প্রশ্ন, সুয়ালে মুকাদ্দার। প্রশ্নটা হলো যে কিস্তুন, এটা মাসদার, এটার ইসমে ফাইল হলো কাসিদ। কাসিদ শব্দের অর্থ তো হলো জালেম। কাসিদ শব্দের অর্থ কি? জালেম। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। পৃথিবীতে যত জালেম আছে সব জাহান্নামের লাকড়ি হবে, নাউজুবিল্লাহ বলেন। তো কাসিদ অর্থ যদি জালেম হয়, তাহলে কিস্তুন শব্দের অর্থ তো জুলুম। এটা আবার ইনসাফের পাল্লা হলো কেমন? এটা তো জুলুমের পাল্লা। কাসিদ অর্থ তো জালেম।
তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই প্রশ্নের জবাব দিচ্ছেন যে হ্যাঁ, কাসিদ শব্দের অর্থ জালেম ঠিক আছে, কিন্তু এই কিস্তুন শব্দের অর্থটা এটা ইনসাফের অর্থে ব্যবহার হয়। আল কিসতাসু আল আদলু বির রুমিয়া, রুমিয়া ভাষায় কিসতাস শব্দটি ইনসাফের অর্থে ব্যবহার হয়। রুমিয়া ভাষায় কিসতাস শব্দটি ইনসাফের অর্থে ব্যবহার হয়। শুধু তাই নয়, আরেকটা জবাব তিনি দিয়েছেন, ওয়া ইউকালু আল কিসতু মাসদারুল মুকসিত ওয়া হুয়া আল আদিল। আরেকটা জবাব দিলেন যে কিস্তুন যদিও এটা সুলাসি মুজাররাদ, কিন্তু এটা সুলাসি মজিদ ফির মাসদার, এটা কাসিতুনের মাসদার না, এটা মুকসিতুনের মাসদার। কিস্তুন শব্দটা সুলাসি মুজাররাদ বটে, কিন্তু এটা কাসিতের মাসদার নয়, এটা মুকসিতুনের মাসদার। আর মুকসিত শব্দের অর্থ ওয়া আম্মাল মুকসিতু ওয়া হুয়াল আদিল, ওয়া হুয়া মাসদারুল মুকসিত ওয়া হুয়াল আদিল। আর মুকসিত শব্দের অর্থ হলো ইনসাফ ওয়ালা, আর এটার মাসদার যেহেতু কিস্তুন, অতএব এটার অর্থ ইনসাফ। ওয়া আম্মাল কাসিতু ফাহুয়াল জাইর, হ্যাঁ, কাসিত শব্দের অর্থ জালেম, তবে কিস্তুন এটা কাসিতুনের মাসদার না, এটা মুকসিতুনের মাসদার। এরপর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার নিজস্ব সনদে হাদিসটা বর্ণনা করছেন। হাদাসানা আহমদ ইবনে আশকাবা قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন দুইটা বাক্য, কালিমাতান, কালিমাতুন শব্দের আবিধানিক অর্থ শব্দ, কিন্তু পরিভাষার মধ্যে কালিমা এটা বাক্য অর্থেও ব্যবহার হয়। যেমন আমরা কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এত বিশাল বাক্য, অথচ এটাকে আমরা কালিমা বলছি। তো কালিমাতান দুইটি বাক্য, এই বাক্য দুইটির তিনটি বৈশিষ্ট্য নবীজি আগে বর্ণনা করেছেন। এই দুইটি বাক্যের তিনটি গুণ, তিনটি বৈশিষ্ট্য নবীজি আগে বলেছেন। এক নাম্বার হলো হাবিবাতানি ইলার রহমান, দুইটি ছোট ছোট বাক্য এমন আছে যা আল্লাহর কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ বলেন। বাক্য দুইটি আল্লাহর কাছে বড় প্রিয়। হাবিবাতানি ইলার রহমান, দয়ালু রহমান আল্লাহ পাকের কাছে বড় প্রিয়। দুই নম্বর বৈশিষ্ট্য কি? খফিফাতানি আলাল লিসান, বাক্য দুইটি উচ্চারণ করতে জিহ্বার মধ্যে একেবারেই সহজ। কিরে ভাই, আমি যে আপনাদেরকে পড়াইলাম, বাক্য দুইটি কি খুব কঠিন লেগেছে না সহজ? সহজ। আরবিতে কিছু কিছু অক্ষর আছে এগুলার মাখরাজ উচ্চারণ করা আপনাদের পক্ষে বড় মুশকিল, যেমন দদ, কফ, ত, আইন, না কিছু অক্ষর এমন আছে না খুব কঠিন, কিন্তু এই বাক্যগুলোর মধ্যে এই কঠিন মাখরাজওয়ালা হরফও নাই, একেবারেই সহজ। বুড়া মানুষ 90 বছর পান খেতে খেতে জিহ্বাটা মোটা হয়ে গেছে, তাকেও যদি কিছুক্ষণ আমি পড়াই সেও সুন্দর করে বলতে পারবে। খফিফাতানি আলাল লিসান, জিহ্বায় এটা একেবারেই হালকা, বলা একেবারেই সহজ। আর তিন নাম্বার গুণ কি? সাকিলাতানি ফিল মিজান, হাসরের ময়দানে আপনার নেকির পাল্লায় বাক্য দুইটি অনেক অনেক বেশি ভারী হয়ে যাবে। সাকিলাতানি ফিল মিজান, তো নবীজি যে বলেছেন যে মিজানের পাল্লায় ভারী হবে, তাইলে বোঝা যায় হাসরের ময়দানে আমলকে কি করা হবে? ওজন। এই মুতাজিলাদেরকে রদ করা হলো। এটা হলো মাউজাই ইস্তেশহাদ, ছাত্রীদেরকে বললাম। তাইলে বাক্য দুইটি কিন্তু আগে নবীজি বলেন নাই, আগে তিনটা বৈশিষ্ট্য বলেছেন। এটাও কিন্তু হিকমতে নববী, এটাও নবীজির একটা কৌশল। কারণ কোন একটা জিনিসের পরিচয় দেওয়ার আগে যদি তার বৈশিষ্ট্য এবং গুণ বর্ণনা করা হয়, তাহলে শ্রোতাদের আকর্ষণ খালি বাড়তে থাকে। যেমন ধরেন, আমি উদাহরণস্বরূপ বলি যে ভাই আমার পরে এমন বক্তা আসছেন যে এর মতো এরকম বক্তা বাংলাদেশে আর নাই, ওনার মতো এত সুন্দর মধুর কণ্ঠ বাংলাদেশে আমি আর শুনি নাই, ওনার মতো এত সুন্দর সুন্দর উপদেশ বাক্য আমি কোনোদিন শুনি নাই, ওনার মতো এত বড় বুজুর্গ আমি কোনোদিন দেখি নাই, ওনার মতো এরকম এলেমের গভীর কোনো ব্যক্তিকে আমি দেখি নাই। আমি যদি এভাবে বলতে থাকি, আপনারা অস্থির হয়ে যাবেন যে হুজুর লোকটার নাম কি? অস্থির হয়ে যাবেন না যে হুজুর এত গুণ বর্ণনা করছেন, লোকটাকে, লোকটার পরিচয় কি? আকর্ষণ বাড়বে না?
আগেই যদি নাম বলে ফেলি তাইলে কি আর ওই আকর্ষণ থাকবে? এই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ওনার এটা কৌশল যে আগে তিনি বাক্য দুইটির গুণ বর্ণনা করছেন, তিনটা গুণ আগে বর্ণনা করেছেন। যে দুইটা বাক্য এমন আছে ছোট ছোট বাক্য, কিন্তু তিনটা গুণ তার। এক নম্বর হলো আল্লাহর কাছে অনেক প্রিয়, দুই নম্বর হলো বলতে একেবারেই সহজ, জিহ্বায় একেবারেই সহজ, তিন নম্বর হলো হাসরের ময়দানে নেকির পাল্লায় অনেক ভারী হয়ে যাবে। যখন এই তিনটা বৈশিষ্ট্য বলা হচ্ছে, তো এখন আমাদের সবার আগ্রহ বাক্য দুইটা কি। এবার নবীজি বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্য দুইটি আল্লাহ পাকের কাছে বড় প্রিয়। এর বিভিন্ন কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো যে আল্লাহ পাকের যত গুণ আছে, আল্লাহর গুণ কি একটা দুইটা? হ্যাঁ, আল্লাহ পাকের যত অগণিত যত গুণ আছে, এই গুণগুলো দুই প্রকার গুণ। এক প্রকার গুণ হলো আল্লাহর মধ্যে বিদ্যমান, আরেক প্রকার গুণ মানে হচ্ছে সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ পবিত্র। দোষ না থাকা এটাও তো একটা গুণ, কিরে ভাই? দোষ না থাকা এটা একটা। আপনি জিজ্ঞাসা করলেন যে ভাই, আপনি একজনের সাথে আত্মীয়তা করবেন, ভাই আপনার মেয়ের কি কি গুণ আছে? তো সে বলল যে কি কি গুণ আছে আমি বলতে পারবো না, তবে আমার মেয়ের মধ্যে কোনো দোষ নাই। তো সে যে বলল কোনো দোষ নাই, এটা কি গুণ না? কিরে ভাই, সে কোনো গুণের কথা বলল না। কি বলল? যে একজন মানুষের মধ্যে যত ধরনের দোষ হতে পারে, একটা মেয়ের মধ্যে যত দোষ হতে পারে, কোনো দোষ আমার মেয়েটার মধ্যে নাই। তাহলে এটা কি গুণ না? তাহলে দোষ না থাকা এটাও একটা কি? কোনো দোষ না থাকা। এর চেয়ে বড় গুণ আর কি হতে পারে? তো এগুলোকে আপনারা বুঝবেন না দেখে আমি এইভাবে ব্যাখ্যা করলাম। আল্লাহ পাকের সমস্ত সিফাত দুই প্রকার, একটা হলো সুবুতি আর একটা হলো সালবি। একটা সুবুতি আর একটা সলবি। সুবুতি মানে এই গুণ আল্লাহর মধ্যে আছে, আর সলবি মানে এই দোষ আল্লাহর মধ্যে নাই। এই দুই প্রকার, এই সমস্ত গুণগুলো এই দুই প্রকার, এই দুই প্রকারের সমস্ত গুণ এই বাক্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই কারণে এই বাক্যটা আল্লাহর কাছে এত প্রিয়। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পাক পবিত্র, মানে সমস্ত দোষ থেকে পবিত্র, কোনো দোষ নাই। আল্লাহ সমস্ত দুর্বলতা থেকে পবিত্র। আমরা টয়লেট করি, ইস্তেঞ্জা করি, আল্লাহর ইস্তেঞ্জার হাজত হয় না। আমাদের ক্ষুধা লাগে, আল্লাহর ক্ষুধা লাগে না। আমাদের ঘুম ধরে, আল্লাহর ঘুম ধরে না। আল্লাহ পাক বিবাহ শাদী করেন না। আল্লাহ পাক কোনো সন্তানের মুখাপেক্ষী না, মা বাবার মুখাপেক্ষী না। এই সমস্ত দোষ থেকে আল্লাহ পবিত্র, এটা হলো সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত দোষ থেকে পবিত্র, এটা হলো সিফাতে সালবি। আর ওয়া বিহামদিহি, আল্লাহ পাক সমস্ত প্রশংসার মালিক, এটা হলো সিফাতে সুবুতি। এই দুই শব্দের মধ্যে আল্লাহ পাকের সমস্ত গুণ অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই কারণে এই বাক্য দুইটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য বুখারী শরীফের হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সকাল সন্ধ্যা 100 বার করে পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 100 বার করে যদি পড়ে, তাহলে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা সমতুল্য থাকে, তবু আল্লাহ মাফ করে দিবেন। এজন্য সকাল সন্ধ্যা এই আমলটা আমরা করব তো ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার উস্তাদ দারুল উলুম দেওবন্দের শিক্ষা সচিব ছিলেন সদরুল মুদাররিসিন শাইখুল হাদিস আল্লামা আওলাদে রাসূল আনোয়ার শাহ আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম, সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম, তিনি বলেছেন যে এই আমলটা যদি কেউ করে, নিয়মিত করে, তাহলে এই আমলের বরকতে তার মধ্যে যদি কোনো বদ অভ্যাস থাকে, গুনাহের অভ্যাস থাকে, অশ্লীলতার অভ্যাস থাকে, এই আমলটা নিয়মিত করতে থাকলে ধীরে ধীরে তার এই বদ অভ্যাস এবং গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবেন। এই জন্য এই আমলটা আমরা নিয়মিত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া